দর্শক, নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে এই মুহূর্তে নোয়াখালী বিভাগ আন্দোলনের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা যমুনার অভিমুখে তাদের যে বিক্ষোভ সেটি এই মুহূর্তে পুলিশের যে বাধা বা ব্যারিকেড সেই ব্যারিকেডের মুখে কিন্তু অবস্থান করছে এবং নোয়াখালী বিভাগের যে আন্দোলনের পক্ষে নেতৃবৃন্দ রয়েছেন তারা বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস তার কাছে তারা স্মারকলিপি প্রদান করবে। এই জন্য তারা এই মুহূর্তে নোয়াখালী বিভাগ আন্দোলনের সাথে সম্পৃক্ত যে নেতৃবৃন্দ রয়েছেন, দায়িত্বশীল যারা রয়েছেন তারা কিন্তু স্মারকলিপি নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি আপনাদেরকে এই বিষয়টা দেখাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নোয়াখালীর বিভাগ বাস্তবায়নের দাবিতে বা নোয়াখালী বিভাগ যে ন্যায্য দাবি সেই দাবির পক্ষে কিন্তু তারা যমুনা অভিমুখে তাদের যে বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদানের যে কার্যক্রম এই মুহূর্তে সেটি সরাসরি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের শান্তিপূর্ণ দাবি জানাতে এসেছি। নোয়াখালী লক্ষ্মীপুর ফেনীবাসীর পক্ষ থেকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে সালাম জানাই। ওনার কাছে আমাদের দাবি, আমাদের বৃহত্তর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুরের 1,20,00,000 মানুষ নিয়ে আমরা নোয়াখালী নামে নোয়াখালীকে বিভাগ চাই। আমরা রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমরা কোন সহিংসতায় বিশ্বাস করি না। নোয়াখালী বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের নোয়াখালী, এই নোয়াখালী বাসা শহীদ সালামের নোয়াখালী। এই বীরশ্রেষ্ঠ রুহুল আমিনে তার বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে। তিনি লাল সবুজের পতাকা এনে দিয়েছেন। আমরা সেই নোয়াখালীকে বিভাগ চাই, আমাদেরকে বিভাগ দিতে হবে। দর্শক, নোয়াখালী বিভাগের পক্ষে কথা বলছেন বিভাগ আন্দোলনের সাথে সম্পৃক্ত যে নেতৃবৃন্দ রয়েছেন। আমরা তাদের যে অভিমত সেটি আপনাদের সামনে তুলে ধরছি। মানববন্ধন বিক্ষোভ শেষে স্মারকলিপি দেওয়া মাননীয় উপদেষ্টা বরাবর, তার কারণে আমরা এখানে এসেছি। আমাদের লাখো জনতা প্রেস ক্লাবের সামনে আছে। আমরা শান্তিপূর্ণভাবে স্মারকলিপিটি দেওয়ার জন্য আমরা কোটি কয়েক লোক এখানে এসেছি। আমরা সবাইকে আনি নাই। আমরা নোয়াখালী ফেনী লক্ষ্মীপুরবাসী, আমরা ভদ্র জাতির ভদ্র জেলার মানুষ। আমরা বিশৃঙ্খলা করতে চাই না। আমাদের এই স্যার কে এম মোজাম্মেল স্যার, উনিও সাবেক সচিব। আমরাও রাজনীতি এবং সমাজনীতি এবং ব্যবসা বাণিজ্য করে আমরাও বড় হয়েছি। আমাদের এখানে যারা আছে প্রত্যেকটি লোক দায়িত্ববান লোক। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। আমরা চাই আমাদের স্মারকলিপিটা আনুষ্ঠানিকভাবে আমরা হস্তান্তর করি। বৃষ্টি বাদলের কারণে বিচ্ছিন্নভাবে হয়তো স্মারকলিপি কেউ না কেউ দিয়েছেন, আমরা আনুষ্ঠানিকভাবে দিতে চাই। যার কারণে আমাদের আন্দোলনের আহ্বায়ক জনাব কে এম মোজাম্মেল সাহেব এবং আমি সদস্য সচিব মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী সহ আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা আমাদেরকে হয়তো আমাদের স্মারকলিপিটি নিয়ে নেন অথবা আমাদের 3-4 জনকে ওখানে যাওয়ার ব্যবস্থা করুন। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করব। আমরা সোজা কথা, আমাদের ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী মিলে আমরা আমাদের বিভাগ চাই, এটা হলো আমাদের দাবি। দর্শক, নোয়াখালী বিভাগের যে আন্দোলন সে আন্দোলনের পক্ষে যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে যমুনার যে অভিমুখে তাদের যে নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে এসে অবস্থান করছেন এবং এই মুহূর্তে পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেডের বাধার মুখে কিন্তু রয়েছে। প্রাথমিকভাবে এখন পর্যন্ত পুলিশ কিন্তু ভিতরে যাওয়ার কোনো অনুমতি এখন পর্যন্ত দেয়নি। তবে বিভাগ আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারা বলছেন যে তাদেরকে তাদের প্রতিনিধি যারা রয়েছেন প্রতিনিধিদেরকে যদি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সুযোগ দেয় তাহলে তারা তাদের পক্ষ থেকে যে শান্তিপূর্ণ আন্দোলন সেই আন্দোলনের পক্ষে তারা স্মারকলিপি প্রদান করবেন। তারা তেমনটি আমাদেরকে বলছেন এবং তারা বলছেন যে তাদের বিভাগ আন্দোলনের সাথে সম্পৃক্ত যে সকল আজকের যে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে তারা এই যমুনার অভিমুখে না এনে তাদের নেতৃবৃন্দরা তারা এখানে এসেছেন যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, সেই জন্য তারা এখানে এসে তাদের যে যৌক্তিক দাবি সেই দাবির পক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবর যে স্মারকলিপি প্রদান কার্যক্রম সেটি তারা প্রদানের বিষয়ে তাদের অভিব্যক্তি কিন্তু প্রকাশ করেছেন। আমরা তাদের
আরো কিছু মতামত শুনবো এবং আপনাদের সামনে সেটি তুলে ধরার চেষ্টা করব। সেখানে কি আছে আমরা জানি না, তবে আমরা জানি তার আগের থেকে আমরা জানি যে ৮০ নম্বর অনুচ্ছেদে একটা দুটা বিভাগের কথা বলা আছে, একটা ফরিদপুর কেন্দ্রিক আর একটা হলো আমাদের এই পশ্চিমাঞ্চলে। সেই 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 জায়গাটার মধ্যে নোয়াখালীকে অন্য একটা জেলার মধ্যে অন্তর্ভুক্ত করে একটা বিভাগের প্রস্তাব করা হয়েছে, যেটা করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশন। আমরা জনপ্রশাসন সংস্কার কমিশন এই যে আমাদেরকে অন্য একটা জেলার সাথে অন্তর্ভুক্তিকরণের বিষয়টা যেটা এনেছে, সেখানে কিন্তু কোনো রকম গণশুনানি করা হয়নি, কারো সাথে কোনো জেলার সাথে বা জেলা প্রতিনিধির সাথে কারো মতামত নেওয়া হয়নি। এখন ওনারা বলবেন ওখানে লেখা আছে 30টি রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে, 30টি রাজনৈতিক দলের 28টা দলের সাথে আমরা কথা বলছি, তারা বলছে এই ধরনের কোনো বিষয়ে আলোচনা হয়নি। এবং এখন প্রশ্ন হলো, ওই দলকে কি আমরা নোয়াখালীর 1 কোটি জনতা কি ম্যান্ডেট দিয়েছে যে আপনি আমাকে অন্য একটা জেলার সাথে আপনি লাগাই দিবেন? এটা হয়? আমরা নোয়াখালীবাসী, নোয়াখালীর কোটি জনতা, আমরা অন্য কোনো জেলার সাথে কোনো বিভাগে আমরা কোনো দিন যাব না, এবং আমাদের রক্ত থাকতে আমরা যাব না। আমরা বলে দিতে চাই এটাই, আমরা নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, যেটা 3 জেলার ভাষা, সংস্কৃতি, কৃষ্টি এবং সামাজিকতা একই ধরনের, এই আয়তনেও আমরা বেশি, এই আয়তনের মধ্য দিয়ে আমরা চাই নোয়াখালীকে আপনি আলাদাভাবে আলাদা সত্তা বিভাগ দিয়ে একটি প্রশাসনিক বিভাগ সৃষ্টি করে দেন। নোয়াখালী এমনিতে একটা অর্থনৈতিক হাব, বর্তমানে বাংলাদেশের যে জিডিপি, সেই জিডিপির 30 থেকে 35% কন্ট্রিবিউশন আসে নোয়াখালী শিল্পপতিদের কাছ থেকে। বাংলাদেশে হাইয়েস্ট রেভিনিউ যারা দিচ্ছে সেটা হচ্ছে নোয়াখালী। সেই নোয়াখালীকে বারবার সেই আপনার স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতার আগ থেকেও যদি বলি, নোয়াখালীকে বারবার আপনার ইয়ে করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে। আমরা এই বঞ্চিত হওয়ার পিছনে কারণ হলো বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতাদর্শের কারণে। আমরা এটাকেই উপযুক্ত সময় মনে করি। এখানে একটি বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে, কোন রাজনৈতিক সরকার নয়। তো সুতরাং মাননীয় প্রধান উপদেষ্টা একজন নিরপেক্ষ মানুষ হিসেবে আমরা ওনার কাছেই দাবি করতে পারি নোয়াখালীর বিষয়ে, নোয়াখালীর কথাগুলো যৌক্তিকভাবে আমরা তুলে ধরতে পারি। আমরা আমাদের স্মারকলিপিতে এই বিষয়গুলো আরো বিস্তারিতভাবে ওনার সামনে আমরা তুলে ধরেছি। আমরা ওনার কাছে দিলে উনি এটা পড়ার পরে উনি বুঝবেন নোয়াখালীকে আমরা কেন চাই, নোয়াখালীকে বিভাগ হিসাবে আমরা কেন চাচ্ছি। আজকে আমরা স্মারকলিপি এখন দিতে আসছি। আমরা এখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসেছি। আজকে শনিবার, বন্ধের দিন। আমরা জানি আজকে উনি সম্ভবত বাসায় আছেন, এই কারণে আমরা ওনার সমীপে আমরা এসেছি। সবাইকে ধন্যবাদ। আমরা কথা বলবো মোহাম্মদ জহিরুল ইসলাম, যিনি ডাক্তার মুস্তাফা হাজরা ফাউন্ডেশনের উপদেষ্টা। আমি থাকবো আমরা 3 জন দাবি আছে, লক্ষ্মীপুর নোয়াখালী কোনো দাবি আছে, নোয়াখালীবাসী দাবি আছে, দাবি আছে, হুমায়ুন ভাই দাবি আছে, রাসেল ভাই দাবি আছে, ওই আমাদের মহিউদ্দিন মানিক ভাই দাবি আছে, ওই বেলাল দুলাল পরিষদের কোনো দাবি আছে, ওই দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই, লক্ষ্মীপুরবাসীর দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই, ফেনীবাসীর দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই। আপনারা জানেন আজকে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছি। আমাদের এখনো 50,000 মতো লোক সারা ঢাকা শহরে, এখনো প্রেস ক্লাবের মধ্যে লোকজন হয়ে আছে। বৃষ্টির মধ্যে হাজার হাজার লোক সকাল 10টা থেকে শান্তিপূর্ণ সমাবেশ করেছে। আমরা এখানে সবাই এসেছি, প্রতিনিধি এসেছি প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে। এই জন্য যিনি অভিভাবক, এখন আমরা মনে করি আমরা যদি ওনার সাথে কথা বলতে পারি, আমাদের যুক্তিগুলো দেখাতে পারি, যে জুলাই সনদ, এই সনদের মধ্যে যেন আমরা আমাদের বিভাগ হিসেবে অন্তর্ভুক্ত হয়। আমরা অন্য কোনো বিভাগ নিয়ে আমাদের কোন রকম জল্পনা কল্পনা আমাদের নেই। আমাদের কথা হচ্ছে, আপনি যদি এই জুলাই সনদে কোনো একটা বিভাগের নাম রাখেন, যেন নোয়াখালী বিভাগটার নাম থাকে। এই জন্যই আমরা এসেছি। আর
এই নোয়াখালী বিভাগের আমাদের অনেক যুক্তি আছে। আপনি দেখবেন আমাদের ইকোনমিক দিক যদি আপনি অর্থনৈতিক ভাবে যদি দেখতে যান 30 to 35% জিডিপি বলেন, আমাদের রেমিটেন্স বলেন, আমাদের এই ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমাদের এই দেশের কন্ট্রিবিউশন আছে। আপনি যদি সামাজিক দেখেন ও রাজনৈতিক ভবিষ্যৎ দেখেন, এই নোয়াখালী আপনার এমন একটা অঞ্চল যে অঞ্চলটা অতীতে 47 বলেন, 52 সাল বলেন এবং আপনার 71 সাল বলেন, 24 বলেন, সব জায়গায় আমাদের অবদান ছিল। আর আমরা মনে করি নোয়াখালী এই বিভাগ হিসেবে যদি একটা বিভাগ হয়, নোয়াখালী বিভাগ হিসেবে ডিজার্ভ করে আপনি নোয়াখালীর নাম দিয়ে দেন। আমরা এখানে এসেছি এই দাবিটা দিতে। আমি আশা করব আমাদের প্রতিনিধির সাথে উনি দেখা করবেন এবং আমাদের দাবিগুলো উনি মেনে নেবেন। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আমরা কথা বলছিলাম বিভাগ আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত, যারা এখানে প্রধান উপদেষ্টার কার্যালয় বা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে এসেছেন, তাদের পক্ষের যে যুক্তি বা স্মারকলিপি প্রদান করার জন্য তারা বলছিলেন তাদের যেই দাবিগুলো, সেই দাবিগুলো তারা তুলে ধরছিলেন। আমরা সেটি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছিলাম। দর্শক, আমরা এই মুহূর্তে, আপনারা জানেন, আমরা এই মুহূর্তে রয়েছি যমুনা যে প্রধান উপদেষ্টার বাসভবন, সে বাসভবনের সামনে, যেখানে নোয়াখালী বিভাগ আন্দোলনের সাথে সম্পৃক্ত, নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে নোয়াখালী বিভাগের সাথে সম্পৃক্ত যে নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে এসেছেন তাদের স্মারকলিপি প্রদান কার্যক্রম করার জন্য, যেটি যমুনার সামনে পুলিশের যে ব্যারিকেড, সে ব্যারিকেডের বাধায় কিন্তু এই মুহূর্তে আটকে আছে। এবং বিভাগ আন্দোলনের সাথে সম্পৃক্ত নেতৃবৃন্দ তারা বলছেন তারা শান্তিপূর্ণভাবে এখানে এসে অবস্থান করছেন। তারা যাতে ভিতরে গিয়ে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে তাদের যে স্মারকলিপি প্রদান কার্যক্রম যাতে করে তারা শান্তিপূর্ণভাবে সেটি দিতে পারে, সেই ধরনের আহ্বান জানিয়েছেন প্রশাসনের কাছে। এ বিষয়ে আমরা সরাসরি তুলে ধরছিলাম, আপনাদের সাথে কথা বলছিলাম এবং এখানকার সার্বিক পরিস্থিতি আমরা সরাসরি তুলে ধরছি। দর্শক, এখানে দায়িত্বরত পুলিশ সদস্য যারা রয়েছেন তারা সবাইকে শান্তভাবে অপেক্ষা করার জন্য আহ্বান জানাচ্ছেন এবং তারা এ বিষয়ে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে প্রয়োজনীয় যে পদক্ষেপ বা পরবর্তী কার্যক্রম সম্পর্কে তারা কথা বলছেন। আমরা তেমনটি দেখছি এখানে। আমরা এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বাসভবনের সামনে, অর্থাৎ যমুনার সামনে কিন্তু অবস্থান করছি। এই মুহূর্তে এখানে পুলিশ সদস্যদের যে ব্যারিকেড, সে ব্যারিকেডের সামনেই কিন্তু রয়েছেন নোয়াখালী বিভাগ আন্দোলনের সাথে সম্পৃক্ত, নোয়াখালী বিভাগ আন্দোলন কার্যক্রমে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা কিন্তু এই কার্যক্রমের অংশে তারা এখানে এসে তাদের ন্যায্য যে দাবি, সে দাবির পক্ষে বিভিন্ন তথ্য উপস্থাপন করছেন। এই জন্য আমাদের এখানে আসা বিদায় সমাজের মতো যদি একটা বিভাগ থাকে, আমি মনে করি সেটা নিয়ে উচিত। আর এই দিককে আমরা আমাদের দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে থেকে সরাসরি আমরা কথা বলছিলাম আপনাদের সাথে। আপনারা জানেন যে আজ সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে নোয়াখালী বিভাগ দাবিতে যে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে, সেই বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ নোয়াখালী বিভাগের পক্ষে তারা কিন্তু প্রায়
3 থেকে 4 ঘন্টা ব্যাপী তারা বিক্ষোভ সমাবেশে কিন্তু বৃষ্টিতে উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে কিন্তু তারা এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছে। এরপরেই কিন্তু নোয়াখালী বিভাগ বাস্তবায়ন পরিষদ বা যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সেই জাতীয় প্রেস ক্লাবের সামনের যেই সমাবেশ সেখান থেকে তারা নেতৃবৃন্দ যমুনার সামনে এসেছেন এবং প্রধান উপদেষ্টার যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাথে সাক্ষাতের বিষয়ে তারা এখানে এসেছেন এবং স্মারকলিপি প্রদানের বিষয়ে তারা কথা বলছেন। প্রত্যেকটা যদি মিডিয়াতে দেখেন, আপনি যদি অনলাইন যান, আপনি যদি যে কোনো প্রোগ্রামে যান, আপনি দেখতে পাবেন প্রত্যেকটা লোক নোয়াখালী বিভাগের জন্য তাদের চুক্তি স্থাপন করতেছে। আমি আশা করলাম আজকে আমাদের এই স্মারকলিপি দেখে আমাদের যে প্রধান উপদেষ্টা উনি আমাদের এই স্মারকলিপি অ্যাকসেপ্ট করবেন এবং নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণা করবেন এবং রিলেশনের মধ্যে আমাদের নোয়াখালী বিভাগ আছে এই আশ্বাস ব্যক্ত করতেছি। এবং বিভাগ বাস্তবায়ন কমিটিতে তিনি রয়েছেন, আমরা কথা বলবো। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তিনি বলেছেন, আমার বাংলাদেশের কোন নাগরিক যদি তাদের যৌক্তিক কোনো দাবি যদি থাকে আপনারা আসুন আমাকে শান্তিপূর্ণভাবে সেটা জানান। আমরা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যারের কাছে এসেছি শান্তিপূর্ণ দাবি জানাতে। আর আমাদের সেই শান্তিপূর্ণ দাবি হচ্ছে নোয়াখালীকে নবম প্রশাসনিক বিভাগ ঘোষণা করতে হবে। এটা হচ্ছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর 1 কোটি মানুষের প্রাণের দাবি। এই দাবিতে আজ 50,000 লোক জাতীয় প্রেস ক্লাবের সামনে একসাথ হয়েছে। আমরা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই, এটি সেই নোয়াখালী যে নোয়াখালী 2021, 22, 23, 24 সালে সারা বাংলাদেশ থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়া 2 লক্ষ শিক্ষার্থী এবং তাদের অভিভাবককে খেতে দিয়েছে, থাকতে দিয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনাকে আমরা নোয়াখালীতে আমন্ত্রণ জানাচ্ছি, নোয়াখালীতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নোয়াখালীতে আসেন, দেখে যান এই নোয়াখালীদের কলিজাটা কত বড়। আপনারা আসতে দেখবেন, আপনাকে আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি। আমরা শুধু আপনার কাছে একটি শান্তিপূর্ণ দাবি জানাচ্ছি। দাবি শুধু একটাই, দাবি মোদের একটাই, দেখা হবে রাজপথে, কথা হবে নোয়াখালী বিভাগ বাস্তবায়নে। আল্লাহ হাফেজ। দর্শক, আমরা কথা বলছিলাম, আমাদের সাথে কথা বলছিলেন নোয়াখালী বিভাগ আন্দোলনের সাথে সম্পৃক্ত সাংবাদিক রাসেল সহ নোয়াখালী বিভাগ আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ। তারাও আমাদেরকে তাদের আন্দোলন সম্পর্কে তারা আমাদেরকে অবহিত করছেন। আমরা এই মুহূর্তে সরাসরি রয়েছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে। এইখানে নোয়াখালী বিভাগ আন্দোলনের সাথে সম্পৃক্ত যে নেতৃবৃন্দ রয়েছেন তারা এই মুহূর্তে যমুনার সামনে কিন্তু তাদের দাবি আদায়ের লক্ষ্যে যমুনা অভিমুখে যখন তারা রওনা দিয়েছে তখন যমুনার সামনে কিন্তু তারা বাধাগ্রস্ত হয়েছে, সেটি আমরা সরাসরি তুলে ধরছি। এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা তাদেরকে কিন্তু তাদের পথ আটকে দিয়েছে এবং তারা কিন্তু এখানেই কিন্তু অবস্থান করছেন এখন পর্যন্ত এবং তাদের সাথে কিন্তু কথোপকথন হচ্ছে যে বিষয় আসলে পরবর্তী কি পদক্ষেপ হবে। ডিসি মাসুদ তিনি আসছেন, ডিসি মাসুদ সাহেব তিনি কিন্তু এসেছেন পুলিশের পক্ষ থেকে, পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা তিনি।
আমি একই কথা বলছি। আমার দেবে, আমার হাতে দেবে। আচ্ছা আমি ওটাই বলছি, শোনেন। স্যার কি বলেছেন স্যার? স্যার আমি বলি, এখানে আসলে ওইখানে তো আমাদের আজকে সকাল থেকে আউটসোর্সিং এর একটা বিরাট ঝামেলা হচ্ছে। জাতীয় মানের ওখানে নিয়ে ঝামেলা হচ্ছে। এর মধ্যে আপনাদেরটা তো আমরা কাল থেকে ওই যে মাহমুদ স্যারের সাথে কথা বলতেছি, পরে আপনার সাথে মনে মাহমুদ স্যার কথাও বলছি। আমরা আসলে আছি বিভিন্ন ধরনের প্যারা। এটা হচ্ছে এই উত্তর ঝামেলায় আমাদের আর ভাড়াইন না। আমাদের স্যার হচ্ছে আজকে আমি কথাও বলে আসলাম, আসার সময় আমি একটু কথা বলে আসলাম। যমুনাতে ট্র্যাডিশন হচ্ছে এটা কোনোভাবে এখানে কোনো কিছু করে না, সব হচ্ছে জাতীয় ওই প্রধানমন্ত্রীর কার্যালয় যেটা ওটা তো আজকে বন্ধ। কালকে দেওয়া যাবে, যদি মনে করেন আমারও দিতে পারেন, আমি হচ্ছে সসম্মানে আমি দিতে আমি আপনাদের হচ্ছে অসম্মান হবে না, আমি নিজে পুষা দিব। এখানে হচ্ছে আছে কেউ নাই। আরে নোয়াখালীর অংশ আমি তো হ্যাঁ ডিসি মাসুদ আলম তিনি কিন্তু তিনি কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয় অর্থাৎ প্রধান উপদেষ্টার পক্ষে কিন্তু তিনি এখানে এসেছেন, এবং যেহেতু প্রধান উপদেষ্টার বা সরকারি উন্নয়ন কর্মকর্তারা আজকে এই কার্যালয় নেই, তার কারণে তিনি সেটি নোয়াখালীর বিভাগ আন্দোলনের যে নেতৃবৃন্দ তাদের সাথে কথা বলছেন, এবং মাননীয় প্রধান উপদেষ্টা আর পক্ষে তিনি কিন্তু এই মুহূর্তে তিনি কিন্তু যে স্মারকলিপি সেটি কিন্তু গ্রহণ করছেন এবং স্বাক্ষর করছেন। আমরা জি ইনশাল্লাহ ছবি তুলেন। নোয়াখালী বিভাগের পক্ষে যে স্মারকলিপি সেটি কিন্তু প্রদান করছেন, স্মারকলিপি গ্রহণ করছেন ডিসি মাসুদ। তিনি কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষে তিনি স্মারকলিপি গ্রহণ করছেন। এই মুহূর্তে আমরা যমুনার সামনে থেকে সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক, সেই ঐতিহাসিক মুহূর্তে কিন্তু এই মুহূর্তে আরো একটি স্মারকলিপি প্রদান কার্যক্রম কিন্তু চলছে যমুনার সামনে। সেই দৃশ্যটি আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের জন্য। আপনারা দেখছেন নোয়াখালী বিভাগ আন্দোলনের যে নেতৃবৃন্দ, বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ সহ অন্যান্য সংগ্রামের নেতৃবৃন্দ জানতে চাচ্ছি আমি আন্দোলন যে স্মারকলিপি প্রদান করা হয়েছে এ বিষয়ে আপনি কি কোনটা ভাই বুঝে নাই? যে স্মারকলিপিটা প্রদান করা হয়েছে এ বিষয়ে আপনার প্রক্রিয়াটা কিভাবে নিচ্ছেন? না, স্মারকলিপি এটা যেহেতু আজকে শনিবার, তো শনিবারে তো আসলে অফিস টফিস বন্ধ থাকে, অফিসে কেউ নাই, ওই জন্য আমরা এটা গ্রহণ করলাম। এটা আমরা আগামীকাল মানে রবিবারে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার যে কার্যালয় আছে ওখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আর আপনি তো নোয়াখালীর বৃহত্তর নোয়াখালীর সন্তান, আমরা যেটা জেনেছি। চাকরি করছেন লক্ষ্মীপুরে চাকরি করেছেন, ওই জায়গার মানুষকে আপনি কেমন দেখেছেন? আপনার কাছে আমরা একটু জানতে চাচ্ছি, নোয়াখালীর মানুষকে আসলে আপনি কেমন দেখেছেন? বৃহত্তর নোয়াখালী না, আমি যতটুকু নোয়াখালীর মানুষজন এমনি ভালো, কিন্তু খুবই মানে মাথায় বুদ্ধি বেশি আর কি, ওইদিকে লোকজনের মাথায় বুদ্ধি বেশি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম ডিসি মাসুদ রহমানের সাথে। তিনি আমাদেরকে বলছিলেন নোয়াখালীর মানুষের মাথায় একটু বুদ্ধি বেশি। যাই হোক, আমরা আসলে যমুনার সামনে থেকে কিন্তু এই মুহূর্তে নোয়াখালী বিভাগ আন্দোলনের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু
তাদের পক্ষের যে স্মারকলিপি সেটি জমা দিয়ে কিন্তু তারা যাচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন। পুলিশও কিন্তু তাদের ব্যারিকেড সরিয়ে নিচ্ছে। ইতিমধ্যে বিষয়টিকে স্বাভাবিকভাবে নোয়াখালীর যে বিভাগ আন্দোলনের নেতৃবৃন্দ তারা কিন্তু শান্তিপূর্ণভাবে তাদের যে কার্যক্রম সেটি শেষ করেছে এমনটি আমাদেরকে বলছেন। দর্শক, আমরা কিন্তু সরাসরি যমুনার সামনে থেকে নোয়াখালী বিভাগ আন্দোলনের যে কার্যক্রম সেটি কিন্তু তুলে ধরছি। দর্শক, আপনারা জানেন যে এই মুহূর্তে যারাই যুক্ত হয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং এই যে বিভাগ আন্দোলন কার্যক্রম আজকে দিনব্যাপী এই কার্যক্রমে কিন্তু নোয়াখালীর যে সাধারণ মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু সমবেত হয়েছে। আমাদের আন্দোলনের আহ্বায়ক সাবেক সচিব জনাব কে এম মোজাম্মেল সাহেব এখন আমাদের স্মারকলিপি প্রদানের শেষে আজকের ওই মিটিং এর উনি সমাপ্তি ঘোষণা করবেন। প্রিয় সাথীবৃন্দ, আপনারা অনেক কষ্ট করে আজকে আমাদের সাথে আমরা সবাই একসাথে মানববন্ধন করেছি, র্যালি করেছি। শেষ পর্যন্ত আমরা এখন মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে দর্শক, বিভাগ আন্দোলনের যে স্মারকলিপি প্রদান শেষে কিন্তু এই মুহূর্তে কথা বলছেন বিভাগ আন্দোলনের নেতৃবৃন্দ। আমরা কিন্তু সেটি সরাসরি তুলে ধরছি। দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি রয়েছি যমুনার সামনে। আমরা আবার সম্পৃক্ত হব পরবর্তী খবরাখবর নিয়ে। যারাই যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে থাকবেন পরবর্তী আপডেট জানার জন্য। ধন্যবাদ।